সে অনেক দিন আগেকার কথা, গত শতাব্দীর ৬০-৭০ দশকের। তখন আমি নবিশ সাংবাদিক ছিলাম। লিখতাম অর্থাভাবে ধুঁকতে থাকা এক ঐতিহ্যপূর্ণ মাসিক ইংরেজি পত্রিকায়, ৮০ টাকার মাস মাইনেতে। নাম ছিল ইন্ডিয়া টুমরো, ইন্ডিয়া টুডে নয় কিন্তু। এক সময় কলকাতা বিশ্ববিদ্যালয় ফল প্রকাশিত হতো এই পত্রিকায়, ছাত্রছাত্রীরা নাম দিয়ে গেজেটে। সে সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। পত্রিকাটিতে লিখেছেন গান্ধীজি থেকে নেতাজি, আরও অনেক তাবড় তাবড় স্বাধীনতা সংগ্রামী। এই তুলনায় আমার লেখা ছিল ন্যানো লেখা। ন্যানোর শক্তি বোঝাতে চাইছি না, ক্ষুদ্রতা বোঝাতে চাইছি। ওই অফিস ঝাঁট দিলে পাওয়া যেত আমার থেকে অনেক ভালো ভালো লেখা। আমার লেখা ছিল নিতান্তই খড়কুটো। আমাদের পত্রিকার অফিসটা ছিল কলেজ স্ট্রিট মার্কেটের দোতলায়, একটা ছোট্ট ঘরে। ওই মাইনেতে বিশ্ববিদ্যালয়ের রাখালদার ক্যান্টিনে রঙিন টোকেন নিয়ে লাঞ্চ করতাম। তারপর মৌরি চিবোতে চিবোতে প্রেসিডেন্সি কলেজের সুন্দরী মেয়েদের শরীর জরিপ করে বইপাড়া চষে উঠে যেতাম কলেজ স্ট্রিট মার্কেটের দোতলায় সে ছোট্ট ঘরে। আমার বয়স ছিল তখন ২১ বছর। যৌবনের ছটপটানি ছিল। মাঝে মধ্যেই চলে যেতাম আমার চেনা ইউনিভার্সিটি ক্যাম্পাসে। দেয়াল লিখন পড়তাম, উজ্জীবিত হতাম সুকান্ত ভট্টাচার্যের সেই অমর কাব্যগাঁথার পংক্তি থেকে তোলা লেখাগুলো দেখে। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। যাক, সে কথা, যে কথা বলতে এত ভ্যানতারা সেটাই বলি। সেই সময় মাঝে মধ্যে মুক্তাঙ্গনে গণনাট্য সংঘের শাখা সংগঠনের নাটকগুলোতে অভিনয় করতাম। সে সময় মূল গণনাট্য সংঘ থেকে প্রতিভাবান শিল্পীরা নিজ নিজ গ্রুপ থিয়েটার গড়ে তুলেছিলেন। আমি চলচ্চিত্রে অভিনয় করেছিলাম ক্লাস 8-9 পর্যন্ত। ছায়াছবি আর নাটক কোনোটাই পছন্দ করতেন না আমার মা। কারণ একটাই, দাদার দারুর আসক্তি। উনি ছিলেন গত শতাব্দীর 40 দশকের গণনাট্য কর্মী। এর আগে তিনি ছিলেন অ্যান্টি ফ্যাসিস্ট লেখক এবং শিল্পী সংঘের একজন সক্রিয় সদস্য। চিরকাল বামপন্থী। এমনিতে দাদা ছিল ডাক্তার জ্যাকেল, কিন্তু মদ পেতে পড়লে হয়ে যেতেন ডক্টর হাইড, একেবারে তার প্রিয় বন্ধু ঋত্বিকদার মতো। এর আগে আমি ঋত্বিকদা ও লক্ষ্মী বৌদি সম্পর্কে কিছু লিখেছি ইউটিউবে, বিশেষ করে নাগরিক ছায়াছবি নিয়ে 2টি প্রতিবেদনে। কিন্তু তখন ছায়াছবির প্রযোজক সম্পর্কে কোনো তথ্য নিয়ে মাথা ঘামায়নি। আজ এত বছর বাদে নাগরিক ছায়াছবি নতুন করে দেখতে গিয়ে ঋত্বিকদার জন্মশতবর্ষ পূর্তির আগে দেখলাম প্রযোজক ছিলেন 3 জন, প্রমোদ সেনগুপ্ত, ভূপতি নন্দী এবং ঋত্বিক ঘটক। এই দ্বিতীয় নামটি আজকে দেখে চমকে উঠলাম। মনে পড়ে গেল গত শতাব্দীর 60 দশকের কথা। তখন আমি সাংবাদিকতার কাজ শুরু করে দিয়েছি। আমার বাড়িতে দাদার পুরনো বন্ধু ভূপতি নন্দী এলেন দাদার খোঁজে। দাদা আমাকে ডাকলেন, বললেন, এই ভূপতি আমার বন্ধু, আইপিটি এর বন্ধু, তিরজলা স্কুলে হেডমাস্টার মশাই। বন্দেল গেট পার হলেই একটু এগেলে ওর স্কুলটা। ও কিন্তু ইংরেজিতে ফার্স্ট ক্লাস, অত্যন্ত ব্রিলিয়েন্ট ছেলে রে। ভূপতিদার সঙ্গে আলাপ হলো। সেই সময় দাদা বলেনি যে ভূপতিদা নাগরিক সিনেমাটার একজন প্রযোজক। নাগরিক ছায়াছবি তখন তৈরি হয়ে গেছে, কারণ ছবিটা তো ছিল 50-এর দশকের প্রথম দিকে। আমার নিজের ছবি যেখানে আমি অভিনয় করেছি সেই বাঁশের কেল্লার সময় নয়, তারও আগে। সেই সময় দাদা বলেনি যে ভূপতি হলে এই সিনেমাটার একজন প্রযোজক। ছবিটা কিন্তু পরিবেশের অভাবে তখনও মুক্তি পায়নি। সত্যি কথা বলতে গেলে ছবিটা রিলিজ না হওয়ার কারণ আরও কিছু ছিল কি না আমি ডিটেলে বলতে পারবো না। যারা এসব নিয়ে খবর রাখেন তারা বলতে পারবেন। এরপর থেকে যখন আমার সঙ্গে আলাপ হওয়ার পর থেকে ভূপতিদা প্রায় আমাদের বাড়িতে আসতেন। আমার দাদাও মাঝে মাঝে ওর বাড়িতে থেকে যেত। কী কারণে পরে বুঝেছিলাম।
দাদা 80 দশকের আগে পর্যন্ত মদ খেয়ে বাড়ি আসতো না। পরে ঋত্বিকদার মতো গঙ্গাপ্রসাদ মুখার্জি রোডে আশেপাশে চৌবাজার অঞ্চলে বিচরণ করতেন দুজনেই। আমার বন্ধুদের কাছে শুনেছি ওরা দুজন আমার বন্ধুদের কাছেও টাকা চাইতো মদ খাওয়ার জন্য। সত্যি এটা ভাবা যায় না ঋত্বিকদার মতো একজন ট্যালেন্টেড মানুষের কাছে, কিন্তু এটাই তো হয়ে থাকে বোহেমিয়ানদের ক্ষেত্রে। আমাদের মধু কবিরও তো তাই হয়েছিল শেষ দিকটা। ঋত্বিকদা তার অধ্যাপক দাদার বাড়িতে থাকতেন গঙ্গাপ্রসাদ মুখার্জি রোডে, উত্তমদা বাড়ি থেকে অনতি দূরে। ভূপতিদা আর ঋত্বিকদা দুজনেই বন্ধু ছিলেন, দাদাও তার সঙ্গে কমান বন্ধু ছিল। কিন্তু ভূপতিদা মারা গেছেন অ্যাক্সিডেন্টে। শিয়ালদা অঞ্চলের একটা হোটেলে অগ্নিদগ্ধ হয়ে একজন নার্সের সঙ্গে দুজনেই মারা গেছেন অগ্নিদগ্ধ হয়ে। তারপরে কেন এই নার্সের সঙ্গে একসঙ্গে থাকাকালীন ওই হোটেলে মারা গেলেন সে সম্পর্কে ডিটেল দাদা আমাকে কোনোদিন বলেনি। কিন্তু আমার সঙ্গে ওই নার্সটির সঙ্গে আমার আলাপ হয়েছিল, ভূপতিদাই আলাপ করে দিয়েছিলেন একটা সময়। আমার দাদার আর একজন শিষ্য বলা যায় শান্তিদার বাড়িতে, ওই শান্তিদার বাড়িটা ছিল রামরিঘাট থেকে একটু এগোলে ইয়ের দিকে ট্রাফ রোডের দিকে যেতে। যাই হোক, ওই নার্সটিকে যেহেতু আমি চিনতাম, আমি বুঝতে পারলাম যে কী কারণে এরা মারা গেছেন, কারণ এরা দুজনেই একই হোটেলে থাকতেন। আর ভূপতিদার স্ত্রী ছিলেন কিনা বা ভূপতিদার স্ত্রী আগে মারা গেছেন কিনা, ভূপতিদার ছেলে মেয়ে কত, এই নিয়ে ভূপতিদা কোনো সময় আমার সঙ্গে কথা বলেননি, এই নিয়ে দাদাও বলেনি। আমিও জিজ্ঞেস করিনি ভূপতিদার মৃত্যুর কারণ নিয়ে। তবে এটা আপনাদের বলতে পারি যে ভূপতিদা ছিলেন একজন ব্রিলিয়েন্ট ইংরেজি স্কলার এবং তিনজলা হাই স্কুলের হেডমাস্টার মশাই। আর তিনজনের মধ্যে ঋত্বিকদা, প্রমোদ গুপ্ত এবং ভূপতিদা, এরা তিনজনই টাকা ঢেলেছিলেন নাগরিক ছায়াছবিতে। এই নাগরিক ছায়াছবি প্রথম শুটিং আমি দেখেছিলাম যখন, তার অভিজ্ঞতা আমি লিখেছি অন্য একটা প্রতিবেদনে ইউটিউবে। সেটা তখন ঠিক বাঁশের কেল্লার রিহার্সাল চলছে এই রকম, কিন্তু তখনও বাঁশের কেল্লা রিলিজ হয়নি।